অনেক জিনিস তো অবৈধ আছে, ওটা বন্ধ করে না কেন? আমরা কর্ম করে খাইতেছি না, চুরি করতেছি, এটা বলেন তো। যে জায়গা থেকে গাড়ি বিক্রি করে ওই জায়গা থেকে বন্ধ করে দিক, তাহলে সে না হয়। দোষটা আমাদেরই, কারণ আমরা আইন অমান্য করে চালাই। আমাদের চলার কথা রাস্তার বাম সাইড দিয়ে, অথচ আমরা চালাই রাস্তার মাঝখান দিয়ে, ডান দিক দিয়ে। কোনো গাড়িকে সাইড সহজে দেই না। সম্প্রতি ঢাকা সহ সারা দেশে ব্যাটারি চালিত রিকশার অস্বাভাবিক হারে বেড়েছে। অলিগলি সহ মূল সড়কে রিকশার দাপটে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। পরিসংখ্যান বলছে শুধু রাজধানীতেই বর্তমানে প্রায় 12 লাখ ব্যাটারি রিকশা চলাচল করছে। মঙ্গলবার রাজধানীতে ব্যাটারি রিকশা বন্ধে নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশে বলা হয়, আগামী 3 দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। গতকাল গণমাধ্যমে খবরটি প্রকাশের পর সকালে রাজধানীর বেশ কিছু সড়ক ঘুরে দেখা যায়, ট্রাফিক পুলিশের তৎপরতায় প্রধান সড়কগুলোতে নেই কোনো ব্যাটারি রিকশা। দু একটা রিকশা দেখা গেলেও ট্রাফিক পুলিশ তাদেরকে আটকে দিচ্ছেন, খুলে ফেলছেন ব্যাটারি। এরপর সিরিয়াল নাম্বার ও ফোন নাম্বার লিখে একটি স্লিপ ধরিয়ে দিচ্ছেন চালকের হাতে। আজকে আটকাইছে স্যার, ব্যাটারি খুলে নিছে। ব্যাটারি খুলে 3 দিন পরে ছাড়ার কথা বলছে। হাতে কি দিছে? হাতে স্লিপ দিছে। স্লিপটা দিছে, কি বললো এখানে? কি বললো? বলেছে স্যার ট্রাফিক 3 দিন পরে আপনি ছেড়ে দেবে। ব্যাটারি রিকশা বন্ধের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন চালকেরা। তাদের দাবি, বিকল্প ব্যবস্থা না করে ব্যাটারি রিকশা বন্ধ করলে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে তাদের। নিয়ম করা দেখ, যে নিয়মে মনে করেন সবাই 10 জনে মানবো ভাই। মানুষ কি করে খাইবো? এটা দিন আনবো দিন খাইবো, সবাই তো আর ভাই চাকরি বাকরি করতে পারে না। আমরা গাড়ি কিনি ঠিক আছে, মেন জায়গায় বন্ধ করুক। যে জায়গা থেকে গাড়ি বিক্রি করে ওই জায়গা থেকে বন্ধ করে দিক, তাহলে সে না হয়। দোষটা আমাদেরই, কারণ আমরা আইন অমান্য করে চালাই। আমাদের চলার কথা রাস্তার বাম সাইড দিয়ে, অথচ আমরা চালাই রাস্তার মাঝখান দিয়ে, ডান দিক দিয়ে। কোনো গাড়িকে সাইড সহজে দেই না, ইচ্ছা মতো চালাই। অনেক জিনিস তো অবৈধ আছে, ওটা বন্ধ করে না কেন? আমরা কর্ম করে খাইতেছি না, চুরি করতেছি, এটা বলেন তো। যদি এর ক্ষমতা থাকুক তাহলে আমাদের কোনো চাকরি হোক, এটা বন্ধ করে উঠায় দেয়। এটা আমার প্রশ্ন হলে যে এত নাটক না কইরা আপনারা যেই জায়গা থেকে এই অটো গাড়িগুলো তৈরি হয়, যার মাত্র 1 মিনিট, যার মাধ্যমে ব্যাটারিগুলো আসে, যার মাধ্যমে এই গাড়িগুলো সাপ্লাই হয়, তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন, তাদেরকে আপনারা বন্ধ করেন। তাদেরকে বন্ধ করলে আমাদের মতো সাধারণ মানুষরা এটা কিনবে না। এছাড়া চালকরা দাবি করছেন, যেখানে ব্যাটারি রিকশা উৎপাদন হচ্ছে সেখানে আগে বন্ধ করা হোক উৎপাদন, তারপর সড়কে একযোগে চালানো হোক অভিযান। মিরপুরের একটি কারখানায় গেলে দেখা যায় লোহার পাত একটির সাথে আরেকটি জোড়া লাগিয়ে একের পর এক তৈরি হচ্ছে ব্যাটারি রিকশার বডি। তাছাড়া মাত্র 70,000 টাকা থেকে 80,000-এই পাওয়া যাচ্ছে এই অবৈধ বাহন। ব্যাটারি রিকশাকে কেন্দ্র করে রাজধানীতে গড়ে উঠেছে বেশ কিছু কারখানা। এসব কারখানায় গড়ে প্রতিদিন 4 থেকে 5টি করে রিকশা তৈরি হয়, অর্থাৎ প্রতি মাসে একটি ওয়ার্কশপ থেকে সড়কে নামছে প্রায় 120টি করে রিকশা। কারখানা মালিকদের সাথে কথা বলতে গেলে ক্যামেরা দেখে কেউ সরে যান, আবার কেউ কেউ গণমাধ্যমের উপর চড়া হবার চেষ্টা করেন। এটা কোন জায়গায় অবৈধ আছে দেখেন, এটা কিছু, এটা গায়ে লেখা আছে অবৈধ। ব্যাটারি রিকশা অবৈধ, এটা আপনি জানেন? এটা অবৈধ আপনার লেখা আছে। ব্যাটারি রিকশা অবৈধ, এটা আপনি জানেন? ব্যাটারি মালটা আসে কোথা থেকে? মাল আপনি আসে কোথা থেকে? আমারটা তো আমি বলছি, আমি তো এটা বানাই, আমি এই মালটা বানাই। এটা কোন জায়গায় অবৈধ সেটা আমাকে বলবেন, অথবা সরকার বলবো যে মালটা কোন জায়গায় অবৈধ। আমরা তো এই অটো রিক্সার জন্য কারখানা খুলি না, আমরা গ্রিল, জানালা, দরজা এগুলো বানাই। তো হঠাৎ করেই আপনারা এখন পর্যন্ত কয়টা অর্ডার পাইছেন, কিংবা এই সপ্তাহে কয়টা অর্ডার আছে? এই সপ্তাহে 2টাই পাইছি। একটা হয়ে গেছে, একটা নিয়ে গেছে, আর একটা আছে। অ্যাকচুয়ালি আমি এই সম্বন্ধে কোনো আলোচনা আমি করতে পারি না, কারণটা কি এই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। সত্য কথা, আমরা দিন খাই, আমরা কাজ করি, বাস এইটুকু। এদিকে ব্যাটারি খুলে নেওয়া ও ব্যাটারি রিকশা বন্ধের খবরে রিকশা মালিকেরা ভিড় করছেন ট্রাফিক বিভাগের অফিসের সামনে। পরিস্থিতি জানতে কর্তব্যরত কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে গেলে কাউকে পাওয়া যায়নি। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।